সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির 2016 সালের যে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে তার মধ্যে একই স্কুলের 11 জনের চাকরি গিয়েছে। আমরা যে স্কুলটির কথা বলছি সেই স্কুলের চাকরিহারা এই 11 জনের মধ্যে 7 জন আবার বিজ্ঞান বিভাগের। সব মিলিয়ে এই পরিস্থিতিতে স্কুলটিতে পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়ায় প্রধান সমস্যা হিসেবে উঠে আসছে। প্রসঙ্গত নদিয়ার কালীগঞ্জ থানার পলাশীর মেরা উচ্চ বিদ্যালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে বিদ্যালয়ে 11 জন শিক্ষক শিক্ষিকা। এই 11 জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 7 জন শিক্ষক ছিলেন বিজ্ঞান বিভাগে। তাহলে প্রশ্ন হচ্ছে, বন্ধ হতে চলেছে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে তার। কিভাবে তিনি বিজ্ঞান ছাত্রীদের নিয়ে ক্লাস করাবেন এটা ভেবেই কার্যত ঘুম উড়ে গিয়েছে তার। প্রধান শিক্ষক মানিক কুমার ঘোষের সব থেকে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের কেমিস্ট্রি বিভাগ নিয়ে। এই কেমিস্ট্রি বিষয়ে কোনো শিক্ষক বা শিক্ষিকা নেই। এই কেমিস্ট্রি বিষয়ের শিক্ষক শিক্ষিকা ছিলেন মাত্র একজনই। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে তার। এখন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের নির্দেশের আগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 38। 11 জনের চাকরি বাতিল হয়েছে, এখন সংখ্যাটা দাঁড়িয়েছে 27-এ। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1800। প্রধান শিক্ষক মানিক কুমার ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পার্মানেন্ট টিচিং স্টাফ হচ্ছে 38 জন, তার মধ্যে 11 জন গেলেন, থাকলেন 27 জন, তাই তো নাকি? 27 জন থাকলেন। বিশেষ করে সায়েন্সের আমাদের 7 জন, 11 জনের মধ্যে সায়েন্সই হচ্ছে 7 জন। আরও একটা বিশেষ করে কেমিস্ট্রি সাবজেক্টটা 11-12-এর ওখানে চালানোর মতন আর বিকল্প কোনো টিচার থাকলেন না। এই সাবজেক্টটা বিশেষ করে সায়েন্সের কেমিস্ট্রি চালানোর পক্ষে আমাদের পক্ষে খুবই কষ্টকর। ম্যাথামেটিক্স বা অন্যান্য সাবজেক্টগুলো মোটামুটি চালিয়ে নেওয়া যাবে, কোনো রকমে চালানো যাবে। আর তার মধ্যে আবার আমাদের রিসেন্ট সংস্কৃত একজন টিচার চলে গেছেন ট্রান্সফার মেডিকেল গ্রাউন্ডে। আপনারা এই গ্যাপটাকে তাহলে কিভাবে পূরণ করবেন? গ্যাপটা তো পূরণ করা তো আমাদের রাস্তাতে কিছু লোকাল টিচার যদি পায় কিছু চালানোর চেষ্টা করতে হবে, কিছু ক্লাস কমাতে হবে, মানে কম্বাইন করতে হবে। সেকশন আমাদের যে ভাগ করা আছে সেগুলো বাধ্য হয়ে আমাদের সেই সেকশনের সংখ্যা একটু কমাতে হবে। আর যারা আছে তাদের উপরে একটু চাপ, ক্লাসের লোডটা চাপবে, মানে 4টে ছিল হয়তো 5টা বা 6টা হবে, এরকম করে চালাতে হবে। কারণ সব কম্বাইন করতে গেলেও তো টিচিংয়ের কোয়ালিটি তো কমে যাবে। সেই জন্য আবার আমাদের ঘরের সমস্যাও আছে। ঘর তো সেরকম ঘর নেই, বড় ঘর নেই, ছোট, বেশিরভাগই সব ছোট ছোট ঘর। সেখানে স্টুডেন্ট সংখ্যা হয়তো 50-60 জন ধারণ ক্ষমতা। 3-4টে ঘর আছে যেখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা ধারণ ক্ষমতা একটু বেশি। সেখানে মেনলি 11-12 ক্লাস কম্বাইন্ড ক্লাস বাংলা বা ইংলিশের ক্লাসটা করানো হয়। এই গোটা বিষয় নিয়ে এটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুরজিৎ, দেখাবো আপনাদের। এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট। দিন কয়েক আগেই সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করেছেন। এসএসসির তালিকার প্রায় 26,000 যে চাকরি, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা ছিলেন তাদের পুরো তালিকাটাই বাতিল করার ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এরপরেই সমস্যায় পড়েছে রাজ্যের শিক্ষার পরিকাঠামো। রাজ্য থেকে শুরু করে জেলার বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি যাওয়ার কারণে অনেকটাই সমস্যায় পড়েছে সেই সমস্ত স্কুলগুলি। একদিকে যেমন রামনবমী নিয়ে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, ঠিক তেমনই এই এসএসসি দুর্নীতির হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারী সরাসরি এই রায়ের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করছেন। তার দাবি, এসএসসির যে বোর্ড সেই বোর্ড ওএমআর সিট কারচুপির কারণে আজ যারা যোগ্য ছিলেন তারা চাকরি হারিয়েছেন। মূলত অযোগ্যদের বাঁচাতে গিয়ে তৃণমূল সরকার এই যোগ্যদের ওপর এইরকম আঘাত নিয়ে আসলেন। পাশাপাশি তৃণমূলও পাল্টা কটাক্ষ করেছে। এই এসএসসি চাকরির তালিকা বাতিল হওয়ার কারণে নদিয়া জেলার একাধিক স্কুলগুলোও সমস্যায় পড়েছে। কোথাও বা 3 জন শিক্ষক বাতিল হয়েছে, কোনো স্কুলে বা 4 জন।
ঠিক তেমনই একটি উল্লেখযোগ্য স্কুল কালীগঞ্জের মীরা হাই স্কুল। এই কালীগঞ্জের মীরা হাই স্কুলে মোট 11 জনের চাকরি বাতিল হয়েছে এই নির্দেশিকা জারি হওয়ার পর। স্বাভাবিকভাবেই শিক্ষার পরিকাঠামো নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। মীরা হাই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1750 জন এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 38 জন। 11 জন শিক্ষক বাতিল হয়ে যাওয়ার কারণে বর্তমানে সেখানে 27 জন শিক্ষক অবশিষ্ট রয়েছে। এই 11 জন শিক্ষক বাতিল হওয়ার সঙ্গে প্রায় 7 জন বিজ্ঞান বিভাগের শিক্ষক রয়েছেন, তার মধ্যে 2 জন রয়েছেন কেমিস্ট্রি বিভাগের শিক্ষক। আর এই কেমিস্ট্রি বিভাগে এই 2 জনই শিক্ষক ছিলেন। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি সম্পূর্ণরূপে কেমিস্ট্রি বিভাগ বন্ধ হয়ে গেল এই মীরা হাই স্কুলের? এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। মীরা হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি জানাচ্ছেন যে এই 27 জন শিক্ষককে নিয়ে খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থা চালিয়ে যেতে হবে। পাশাপাশি তিনি জানাচ্ছেন লোকাল কোনো অর্থাৎ স্থানীয় কোনো শিক্ষক যদি কন্ট্রাকচুয়াল নেওয়া যায় সেই দিকেও নজর রাখছি আমরা। পাশাপাশি যে সমস্ত শিক্ষকরা অবশিষ্ট রয়েছেন তাদের ক্লাসের সংখ্যা বাড়িয়ে শিক্ষা ব্যবস্থা ফেরানো যায় কিনা সেই দিকেও নজর রাখা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে 1750 জন ছাত্রছাত্রীদের নিয়ে মোট 27 জন শিক্ষককেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। সেই কারণেই অনেকটাই সমস্যায় পড়েছেন তারা। আগামী দিনে এর সুরাহা কিভাবে হয়, আদৌ হয় নাকি, সেটাই এখন ভাবাচ্ছে মূলত শিক্ষক শিক্ষিকাদের। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে হাইকোর্টের রায়ে এই প্রায় 26,000 চাকরির তালিকা বাতিল হওয়ার পর স্বাভাবিকভাবে গোটা রাজ্যসহ জেলার বিভিন্ন স্কুলে যে সমস্ত স্কুল থেকে চাকরি গেছে সেই সমস্ত স্কুলগুলোতে শিক্ষার পরিকাঠামো আগের পুনরায় কিভাবে ফিরিয়ে আনা যায় সেই কঠিন সমস্যায় ভুগছেন কিন্তু বর্তমানে যারা প্রধান শিক্ষক রয়েছেন এবং যারা মূলত স্কুল পরিচালন কমিটির দায়িত্ব রয়েছেন। এখন দেখার যে এই সমস্যা কাটিয়ে আগামী দিনে শিক্ষা ব্যবস্থার হাল কিভাবে ফেরত আসে। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির 2016 সালের যে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে তার মধ্যে একই স্কুলের 11 জনের চাকরি গিয়েছে। আমরা যে স্কুলটির কথা বলছি সেই স্কুলের চাকরিহারা এই 11 জনের মধ্যে 7 জন আবার বিজ্ঞান বিভাগে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে স্কুলটিতে পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নদিয়ার কালীগঞ্জ থানার পলাশীর মীরা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে 11 জন শিক্ষক শিক্ষিকা। আর এই 11 জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 7 জন শিক্ষকই ছিলেন বিজ্ঞান বিভাগে। এবার প্রশ্ন হচ্ছে বিজ্ঞান বিভাগে পড়াশোনা কিভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।